বিশাল এক ভয়ঙ্কর ভূতের কাহিনী। ছোট্ট গ্রাম নিশিতপুর ছিল সবুজে ঘেরা, শান্ত ও নির্জন। গ্রামের শেষ প্রান্তে এক বিশাল পুরনো বটগাছ দাঁড়িয়েছিল। গাছটির বয়স কয়েক শতাব্দীরও বেশি। গ্রামের মানুষের মধ্যে এই গাছ নিয়ে অনেক গল্প প্রচলিত ছিল। সবচেয়ে বয়ের ছিল এই বিশ্বাস, এই গাছের নিচে কখনো কেউ বসতে পারে না, কারণ বহু বছর আগে এই গাছের একটি মৃত আত্মা ধারণ করেছিল। কেউ যদি গাছের ছায়ায় বসে, তার মৃত্যু হবে নিশ্চিত। অনেক বছর আগে এক মহিলা ছিলেন, তার নাম ছিল হিমা। তিনি ছিলেন গ্রামের বাইরে থেকে আসা একজন, যাকে তার নিজের গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল কালো জাদুর অভিযোগে। হেমো গ্রামে এসেছিল আশ্রয়ের জন্য। দরজায় দরজায় ঘুরলেও কেউ তাকে আশ্রয় দেয়নি। অবশেষে তিনি বটগাছের নিচে বসে কান্নায় ভেঙে পড়েন। গ্রামবাসীরা তাকে একটি ডাইনি ভেবে গাছের নিচে বেঁধে রাখে এবং তাকে সেখানে নির্মমভাবে হত্যা করে। মারা যাওয়ার আগে হিমা অভিশাপ দেন, এই গাছের নিচে কেউ বসতে পারবে না, আর যে বসবে তার মৃত্যু হবে একইভাবে। হিমার মৃত্যুর পর থেকে গাছটি ধীরে ধীরে একটি ভূতের গাছের পরিণত হয়। প্রথম কয়েক বছর গাছের নিচে বসার লোকদের দুঃখ স্বপ্ন দেখা শুরু হয় এবং তাদের কয়েকদিনের মধ্যে অদ্ভুতভাবে মৃত্যু হয়। গাছের নিচে যারা বসেছিল তাদের শরীরে কাটার দাগ এবং ফাঁসির দাগ পাওয়া যেত। গ্রামের লোকেরা এই ঘটনা দেখে আতঙ্কিত হয়ে পড়ে এবং গাছটি ঘিরে একটা কাতারের বেড়া তৈরি করে। তারা সতর্কমূলক পদক্ষেপ হিসাবে গাছটির চারপাশে মাটি খুঁড়ে বড় বড় পাথর দিয়ে ঘিরে রাখে। কিন্তু গাছের প্রভাব সেখানে শেষ হয়নি। কয়েক বছর পর একদিন গ্রামের এক যুবক রাজু শহর থেকে ফিরে এসে গ্রামের গল্পগুলো সংস্কার মনে করে। সে গাছের নিচে গিয়ে বসলো, লোকদের কথা অভঙ্গ করে। কিছু না ঘটায় সে আরো সাহসী হয়ে গাছের নিচে দীর্ঘ সময় বসে কাটালো। পরের দিন সকালে রাজুর মৃতদেহ পাওয়া যায়। শরীরে কাটা দাগ ছিল, ঠিক যেমন হিমার ছিল। রাজুর মৃত্যুতে গ্রামের নতুন আতঙ্কের সৃষ্টি হয়। গ্রামের বৃদ্ধরা বলেন, গাছটি এখনো লোকদের আত্মাকে শোষণ করছে এবং যে কেউ গাছের ছায়ায় বসবে সে আর বাঁচবে না। গ্রামের মানুষ গাছটি থেকে দূরে থাকার চেষ্টা করে, কিন্তু গাছের প্রভাব ক্রমাগত বাড়তে থাকে। কিছুদিন পর গাছটির নিচে অদ্ভুত আওয়াজ শোনা যেতে থাকে, যেন কেউ ফিসফিস করে কাঁদছে, কেউ সাহায্যের জন্য ডাকছে। গ্রামের লোকেরা এই আওয়াজ শুনে ভয় পেয়ে যায়। কয়েকজন সাহসী যুবক গাছটিকে কেটে ফেলার চেষ্টা করে, কিন্তু তাদের প্রতিটি দুর্ভাগ্যজনক মারা যায়। কেউ গাছ থেকে পড়ে যায়, কেউ গাছের কাছে গিয়ে পাথর চাপা পড়ে। অবশেষে গ্রামের লোকেরা সিদ্ধান্ত নেয়, গাছটির সাথে যুদ্ধ না করে তারা গ্রাম ছেড়ে যাবে। একে একে সবাই গ্রাম ত্যাগ করে, আর বটগাছ একাকী দাঁড়িয়ে থাকে, তার ছায়ায় বসার জন্য নতুন শিকার খুঁজতে। কিন্তু যতই সময় পেরিয়ে যায়, গাছটির ভয়ঙ্কর প্রভাব বাড়তেই থাকে। একদিন হিমার আত্মা গাছ থেকে মুক্তি পাবে, কিন্তু ততদিন পর্যন্ত গাছটি প্রতিশোধের তৃষ্ণায় পোড়াতে থাকবে সেই সব আত্মাকে যারা তার ছায়ায় বসবে।